গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আমরা এখন একটু বাংলা পড়ে নিই। তাহলে তোমরা তোমাদের বাংলা টেক্সট বুকটা বের করো, কথা মালঞ্চ, আর 18 পাতায় চলে এসো। এর আগে আমরা কি পড়েছিলাম? থ পড়েছিলাম আর দ পড়েছিলাম। তাহলে দয়ের পরে কি হয়? দয়ের পরে ধ হয়। আজকে আমরা পড়ব ধ আর দন্তন্য। তাহলে চলো ধটা আগে দেখে নিই। দেখো, ধ হচ্ছে অর্ধমাত্রার একটি ব্যঞ্জন বর্ণ। ধ কি? ধ হচ্ছে অর্ধমাত্রার একটি ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, ধ দিয়ে কি হয় বলো তো? আমি কিন্তু দেখতে পাচ্ছি ছবিতে। দেখো, ধয়ে ধনুক হাতে কেউ যেন কোথাও যাচ্ছে, তাই তো? তাহলে চলো আমরা পড়ে নিই। ধ, ধয়ে ধনুক, ধয়ে ধনুক হাতে বনে যায়। ধ, ধয়ে ধনুক, ধনুক হাতে বনে যায়। তাহলে আমরা কি জানলাম? ধয়ে ধনুক হয়। কেন বলো তো? তার কারণ ধনুকের বানানের প্রথম বর্ণটা হচ্ছে ধ। এখন আমরা কি পড়ব? এখন আমরা পড়ব দন্তন্য। দেখো, দন্তন্য হচ্ছে একটি পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ। পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ। এখন দেখে নিই দন্তন্বয়ে কি হয়। দেখো, দন্তন্বয়ে নোঙর, নোঙর তুলে নৌকা বায়। দন্তন্বয়ে নোঙর, নোঙর তুলে নৌকা বায়। এখানেও দেখো, নোঙর বানানের প্রথম বর্ণটা দন্তন্য। তাহলে সবাই বুঝতে পেরেছো? তাহলে আমার সঙ্গে আরও একবার বলো। ধ, ধয়ে ধনুক হাতে বনে যায়। দন্তন্য, দন্তন্বয়ে নোঙর তুলে নৌকা বায়। এভাবে বার কয়েক তোমরা পড়তে থাকো আর বর্ণ দুটোকে চিনে নাও। আমি কিন্তু স্কুলে সবাইকে জিজ্ঞাসা করব, সবাইকে কিন্তু বলতে হবে। মনে থাকবে তো? ঠিক আছে, তাহলে আজকে আসি। টাটা।